সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা অনেকটা দুপুর করেই আমি শ্যুট করছি। এখন আমি বাইরে এসেছি কাজে, আমার বাড়ি থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। সো কাজ আমার হয়ে গেছে, এখন প্রায় বিকাল 4টের কাছাকাছি বাজছে। আমি এবার বাড়ির দিকে যাব। আজকে প্রচণ্ড গরম, রোদ সকাল থেকে ছিল না, মেঘলা ওয়েদার ছিল, কিন্তু প্রচণ্ড গরম। তো এটা NH-34, এটা হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি যাওয়ার মেন রাস্তা ভায়া কৃষ্ণনগর। আমি তার মাঝপথে আছি, এখন প্রায় 70-80 কিলোমিটার আমি এখন বাইক চালাবো। প্রচন্ড গরম আজকে, রাস্তাতে লোকও কম। আমি বুঝতে পারছি না ক্যামেরাটা অন হয়েছে কিনা, আমাকে একটু চেক করতে হবে। দেখে নিই একবার যে রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, সবই ঠিক আছে। কতটা অ্যাঙ্গেল কি আছে না আছে। তো এই রাস্তার ডাইনে বাঁয়ে প্রচুর আম গাছ। মূলত এইখান থেকেই আমি আম নিয়ে যাই বাড়ির জন্য, কিন্তু আজকে আমি কোনো কিছু ব্যাগ বা ঝোলা কিছু নিয়ে আসিনি। তো আজকে আমি আম বেশি নিয়ে যাচ্ছি না। আর আম নিয়ে যাচ্ছি না তার আরো কারণ আছে, বাড়িতে অলরেডি 20 কিলো আম নিয়ে এসে রেখে দিয়েছি। ওটা আগে শেষ করি, তারপরে আবার এখান থেকে নিয়ে যাব। এই যে হোর্ডিং এ লেখা আছে কলকাতা এন্ড বহরমপুর টোল প্লাজা অ্যাহেড 1000 মিটার। এই মোড়টার নাম হচ্ছে চাঁদের মোড়। এই যে রাস্তার মাঝখানে সাপ খেলা দেখাচ্ছে দুজন মিলে, রং রুটে ঢুকবে দিয়ে সাপ খেলা দেখাবে। বাপরে বাপরে, গরম ভাব বইছে একবারে। এই হলুদ লাইনগুলো খুবই বাজে, কেন দিয়েছে জানি না। সজাগ করার জন্য হয়তো, মানে হয়তো দিয়েছে যে কোনো ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, সামনে টোল প্লাজা আছে, তার আগে ওরকম দ্রুম 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 করবে, দিয়ে ঘুমটা হয়তো ভেঙে যাবে যে টোলটা তোমাকে দিতে হবে, এবার তুমি না টোল দিয়ে যেতে পারবে না, ঘুম অনেক হয়েছে, এবার জেগে ওঠো। দুজন বসে আছে ডান দিকে, গরমে সবাই কাহিল। তো আমি জানি না তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো, বা পারলে কমেন্টে লিখে দিও যে কোথায় কতটা বেশি গরম চলছে। আমাদের এখানে আজকে মনে হয় প্রায় 36-এর কাছাকাছি হবে, আর ফিলস লাইক 42 এরকম হবে। আমার ডান দিকে দুটো বাইক, একটা বাইক একটা 4 চাকা, আমি ওভারটেক করতে পারছি না কারণ উল্টো দিকে একটা ট্রলার যাচ্ছে। এবার ফাঁকা পেয়েছি, এগিয়ে যাই।
সামনে হচ্ছে আমাদের ফেমাস আহিরন ব্রিজ, আর 1 কিলোমিটারের পরেই আহিরন ব্রিজ। এই গরমে বেশি জোরে গাড়ি চালিয়ে লাভ নাই, আস্তে সুস্তে গাড়ি চালানোটাই ভালো। এই এই কার্ভটা নিতে নিতেই ব্রিজটা দেখতে পাবে। এই কার্ভটা ভালোই লাগে, পিছনে কেউ নাই তো না নাই। অ্যাকচুয়ালি আমার গাড়ির লুকিং গ্লাস দুটো ভেঙে গেছে, লাগানো হচ্ছে না, লাগাতে হবে গাড়ির লুকিং গ্লাস দুটো। এই টার্নিংটা নিলেই ব্যাস, এই যে সামনে হচ্ছে, এটা হচ্ছে আহিরন ব্রিজ। এটা গঙ্গার উপরে এই ব্রিজটি আছে। এইটা হচ্ছে ফার্স্ট ব্রিজ, আর এই বাঁদিকের এটা হচ্ছে আহিরন ব্রিজের ফার্স্ট রেল লাইন। লাইনের এই ব্রিজটা বিগত 3-4 বছর হয়েছে, আমি 3-4 বছরই বলছি, 3-4 বছর হয়েছে। আর এটা হচ্ছে হাওড়া টু এনজেপি যাওয়ার লাইন, বাঁ দিক দিয়ে রয়ে গেল। এই জায়গাটার নাম হচ্ছে আহিরন। আর এই যে ফাঁকা রাস্তাটা, এই ব্রিজে ওঠার আগে থেকে ব্রিজ পার করার পর 5 কিলোমিটার যে ফাঁকা রান একটা আছে, এইখানে গাড়ি চালাতে খুবই ভালো লাগে। বিশেষ করে একটা হাই স্পিডে যারা একটু লং রাইড করে তাদের জন্য স্পিডটা একটু ম্যাটার করে। কারণ 40-50-এ যদি গাড়ি চালায় তাহলে অনেকটা সময় লেগে যাবে তার গন্তব্যস্থলে পৌঁছাতে। আমার গাড়ির স্পিড এখন 82। ডান দিক দিয়ে একটা ভেনিউ ওভারটেক করে চলে গেল, যাক চলে যাক, আমার দরকার নাই ওভারটেক করার। আমি জানি না ভিডিও ফুটেজটা কেমন আসছে, একটু সেটিংসটা চেঞ্জ করেছি বেটার করার জন্য ভিডিও ফুটেজটা। পরে দেখতে পাবো যে কিরকম কি ফুটেজ এসছে। কারণ আগের যে ফুটেজ গুলো এসছিল বা ফুটেজ গুলো নিচ্ছিলাম, সেগুলোতে একটু কোথাও মনে হচ্ছিল আমার কোয়ালিটিটা ডাউন ডাউন আসছিল। তো একটু সেটিংসটা চেঞ্জ করেছি, দেখি এই সেটিংসটা যদি ভালো ফুটেজ আমি পাই তাহলে এই ফুটেজটাতেই আমি কন্টিনিউ ভিডিও করব। আমার ভয়েসটা কেমন আসছে সেটাও জানি না, বাইরে খুব উইন্ড ব্লাস্ট হচ্ছে। উইন্ড ব্লাস্ট মানে হাওয়ার ধাক্কা। যারা বাইক চালায় তারা বুঝতে পারে যে উইন্ড ব্লাস্টটা কি জিনিস। মানে আমরা যখন যাচ্ছি গাড়িতে করে, একটা হাওয়া ধাক্কা মারে। সো চলো, আমি আর একটু কিছুক্ষণ তোমাদের এই ভিডিওটা একটু দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকো।